আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরো একটি ঘরের লাইট, যেটা কারেন্ট গেলে আমাদের ঘরে জ্বালানো হয়। তো এই লাইটটা আমি পূর্বে খুলেছিলাম। এই লাইটের সমস্যাটা হচ্ছে এর একটা সুইচের প্রবলেম। এই লাইটটা অন অফ হইতো না, এবং অন অফ হলেও ব্যাটারি বেশিক্ষণ ব্যাকআপ দিত না, আলো কম হতো। তো আমি এটা মডিফাই করার জন্য আমি এর বিকল্প রাস্তা বের করেছি। তো আমি এটাকে দুইটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এবং একটি চার্জিং সার্কিট দিয়ে এটাকে আমি কমপ্লিট করব। তো চলুন আমরা ধাপে ধাপে দেখি এটাকে আমি কিভাবে আজকে মডিফাই করব। তো আমি এটা মডিফাই করার জন্য কি কি জিনিস নিয়েছি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ব্যাটারিটা হচ্ছে এই লাইটের পুরনো ব্যাটারি, আমি পূর্বে খুলেছিলাম এই লাইটটি। তো যে কোনো জিনিস মেরামত করার আগে আমাকে আগে খুলে পর্যবেক্ষণ করতে হয়, নাহলে ভিডিওর মাধ্যমে এর সমস্যা খুঁজতে গেলে অনেক সময় লাগে এবং ভিডিও বড় হয়ে যায়। তো আমি এর সুইচে প্রবলেম পেয়েছি, আমরা দেখাবো। এর জন্য আমি একটা সুইচও কিনে এনেছি, এবং এই ব্যাটারিটাতে চার্জ নেই, এটা একদম লো হয়ে গেছে। এই লাইটগুলো 1 থেকে 1.5 বছর বয়স হয়ে গেছে। তো এখন এর জন্য আমি বিকল্প যে জিনিসগুলা নিয়েছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইটের জন্য আমি বিকল্প যে জিনিসগুলো নিয়েছি তা হচ্ছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা যেহেতু দুই দিকে আলো দেয়, এখানে আমি লিথিয়াম ব্যাটারি দুইটা নিয়েছি। এই দুইটা ব্যাটারির দাম বাংলাদেশি বাজার মূল্য 200 টাকা। এবং আমি এখানে একটা চার্জিং সার্কিট নিয়ে নিয়েছি, এবং এখানে একটা টাইপ সি পিন নিয়ে নিয়েছি। তো এই তিনটি জিনিস দিয়ে কিন্তু আমি এখন এটাকে কমপ্লিট করব। তো এখানে আপনারা দুইটা লাইট দেখতে পাচ্ছেন এবং একটা টাইপ সি লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট দেখতে পাচ্ছেন, এবং চার্জ দেওয়ার জন্য সার্কিটও একটা চার্জিং পিন থাকে। তারপর আমি এক্সট্রা একটা চার্জিং পিন নিয়েছি, কারণ এটা থাকবে লাইটের বডির বাইরে এবং সার্কিটটা থাকবে ভিতরে। তো সেই কারণে আমি এক্সট্রা একটা পিন ব্যবহার করি সবসময়। তো এই লাইটটার আপনার এই দুই দিকে লাইটটা জ্বলে, আমি যদি আপনাদেরকে দেখ, এটা দুই দিকে জ্বলে, এটার দুই দিকেই লাইট আছে। এবং আমি এখন লাইটের কভার গুলো খুলে নিচ্ছি এবং আমার এই পার্টস গুলো এক পাশে রাখছি। তো এখন যদি আমি এটার উপরে কভার গুলো খুলি, এটা এখান দিয়ে খোলার পর, হ্যাঁ, তো এখানে আপনার আনলক করতে হবে, আনলক করে এগুলো খুলে নিতে হবে। এখানে দুইটা লাইট আছে এবং এই পাশেও আনলক করতে হবে, আনলক করে এগুলো খুলে নিতে হবে। এবং এই পাশেও দুইটি লাইট আছে, এই পাশেও দুইটি লাইট আছে। তো এটা ব্যাকআপ একটু বেশি দেওয়ার জন্য তো আমি এখানে দুইটা ব্যাটারি ব্যবহার করব। এখন এখানে দুইটা স্ক্রুপ ছিল, স্ক্রুপ গুলো আমি পূর্বে খুলে নিয়েছিলাম। তো এই স্ক্রুপটা খোলার পরেই এটা এইভাবে আনলক করতে হয়। তো আনলক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি লাইন রয়েছে, আর এটা হচ্ছে আমাদের সুইচের সার্কিটের লাইন, যেটা আমাদের এখানে রয়েছে। এবং এখান থেকে আমি পূর্বে এই বাটনটি খুলে নিয়েছি, এই বাটনটি আমি লাগাবো। এবং এটার মেকানিজমটা থাকবে, আমি শুধু এখানে ব্যাটারি লাইনে ব্যাটারি কানেকশনটা দিয়ে দেব। তারপর এটার যে সুইচের কানেকশন, এই আইসি দিয়ে যেটা কন্ট্রোল করা হয় এটা থাকবে, আমি এটাকে বাদ দিয়ে দেব না। তো চলুন আমরা এই লিথিয়াম ব্যাটারি দুটোকে এখন একত্রিত করি প্যারালাল কানেকশন দিয়ে, তারপর সার্কিটের সাথে কানেকশন দিই, তারপরে আমরা এখানে প্রতিস্থাপন করে দেব এবং ব্যাটারি লাইনে কানেকশন দিয়ে দেব। তারপর আপনার লাইটের যে সুইচটা রয়েছে, এই যে পাওয়ার, এই পাওয়ারের এখানে যে বাটন সুইচটার সমস্যা, এই সুইচটা আমরা এখানে বসাই দিব। তারপর আমরা এই ক্লিপটা এখানে লাগিয়ে দিলে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হবে। তো চলুন আমরা ধাপে ধাপে দেখি। তো প্রথমেই আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য আমি কিন্তু এখানে দুইটা ব্যাটারি একত্রিত করে নিয়েছি এবং দুইটা তার নিয়েছি। এখন আমি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দুইটা তার এখানে প্যারালাল কানেকশন করে দিব। তো চলুন আমরা এখানে সোল্ডার করে দেই। সোল্ডার করার পূর্বে আমাদের ব্যাটারির আউটপুট গুলো দেখা জরুরি। তো আমরা ব্যাটারির আউটপুট গুলো দেখে নিই কি অবস্থা আমাদের ব্যাটারিতে। আমরা যদি ব্যাটারির আউটপুট গুলো দেখি, তো এখানে 4 ভোল্টের কাছাকাছি আছে, এবং আমাদের আরেকটা ব্যাটারি 4 ভোল্টের কাছাকাছি আছে। তো আমাদের ব্যাটারি গুলোতে কিন্তু চার্জ রয়েছে। তো এখন আমরা বুঝতে পারলাম আমাদের ব্যাটারি ঠিক আছে। তো চলুন আমরা এখন তারগুলো লাগিয়ে দিই। তো আপনারা ব্যাটারি গুলো সোল্ডার করার পূর্বে সবসময় এখানে একটু ঘষে নিবেন, কারণ এখানে একটা আবরণ থাকে যার কারণে এখানে সোল্ডার হতে চায় না। তো আমি এখানে একটু ঘষে নিলাম। তো আমি কিন্তু এখন ব্যাটারিতে সোল্ডার করে দিচ্ছি। দেখেন এক চান্সই ধরে গেছে, অনেকজনের এক চান্সে ধরতে চায় না এখানে। তো আমরা সোল্ডার করে তার লাগিয়ে আসতেছি, একটু অপেক্ষায় থাকবে। তো দেখেন এখানে কিন্তু আমি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তারগুলোকে প্যারালালে সোল্ডার করে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের এখানে 4 ভোল্টে আসবে। তো এখন আমাদের ব্যাটারি চার্জিং এর সাথে কানেক্ট করতে হবে। ব্যাটারি চার্জিং এর সাথে আমাদের এখন কানেক্ট করে দিয়ে তারপর এখান থেকে আউটপুটটা নিয়ে আমাদের ওই সার্কিটে দিতে হবে, যেখান থেকে আমরা লাইট কন্ট্রোলিং করব। তো আমরা কিন্তু এখানে সোল্ডার করে নিয়েছি এবং আমাদের তারগুলোকে সোল্ডার করে নিয়েছি। তো আমরা এখন ব্যাটারির পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশনটা দিয়ে দিব।
পজিটিভের সাথে এখন পজিটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি। এবং ব্যাটারি নেগেটিভের সাথে সার্কিটের চার্জিং নেগেটিভটা কানেকশন দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু এখানে ব্যাটারির সাথে কানেকশনটা দেওয়া হয়ে গেছে। তো চলুন আমরা এখন এখান থেকে আরো 2টি তারের মাধ্যমে আউটপুট নিয়ে আমরা সার্কিটের সাথে কানেকশন দিব আমাদের লাইটের। তারপর আমরা সেখান থেকে কিছু পার্টস আউট করে দিয়ে আমরা ওইটাকে চালানোর চেষ্টা করব। তো এখন আমরা আগে আমাদের এটাকে একটু চার্জ দিয়ে লাগিয়ে দেখি আমাদের এটা ঠিক মতো চার্জ হচ্ছে কিনা। আমি এখানে 5 ভোল্ট চার্জারের লাইন নিয়ে নিয়েছি। তো এখন যদি এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিই, তো দেখেন আমাদের এখানে লাল বাতি জ্বলতেছে এবং এটা এখন চার্জ হচ্ছে সম্পূর্ণরূপে। তো চলুন এখন এটা আউটপুট কানেকশনটা নিয়ে নিই। তো আমরা কিন্তু এখন আমাদের লাইটটাকে আমাদের সামনে নিয়ে নিলাম। তো এখন এই যে এখানে যে 2টা তার দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যে 2টি তার দেখতে পাচ্ছেন, আমাদের এই 2টি তার কিন্তু ব্যাটারির তার। দেখুন এখানে লেখা আছে, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। আমরা কিন্তু এখন এই 2টি তারের সাথে আমাদের সার্কিটের সাথে কানেকশন দিয়ে দিব। তো চলুন এই কালো তারটাকে আমরা এই সার্কিটের আউটপুটের নেগেটিভের সাথে কানেকশন দিব এবং এই লাল তারটাকে আমরা এই সার্কিটের পজিটিভের আউটপুটের সাথে কানেকশন দিব। আমি কিন্তু এখন এই যে আমার ব্যাটারির আউটপুটের সাথে আমি আউটপুট কানেকশনটা দিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। এখন পজিটিভের সাথে আমি পজিটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার এখান থেকে ব্যাটারির আউটপুটটা চলে যাবে কন্ট্রোলিং সার্কিটে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে ব্যাটারি চার্জ হয়ে চলে যাবে আমার এই ব্যাটারিতে, আবার এই ব্যাটারি থেকে আউটপুট চলে যাবে আমার কন্ট্রোলিং সার্কিটে। তো এখন আমরা এই সুইচের জায়গাটা একটু শর্ট করে দেখবো আমাদের আসলে লাইটটা জ্বলে কিনা। হ্যাঁ, আমাদের একটা লাইট জ্বলে উঠছে এবং আমাদের আরেকটা লাইট জ্বলে উঠছে। তো আমাদের 2টা লাইটে কিন্তু জ্বলতেছে। তো আমরা এখন আমাদের ওই পূর্বের সার্কিটের যে বাটনটা রয়েছে আমরা এখন এটাকে লাগিয়ে নিব। তো চলুন, এর বাটনটাও নষ্ট হয়ে গেছে। তো আমি বাজার থেকে একটা বাটন কিনে এনেছি। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে যে কোনো কাজ আগে আমাকে পর্যবেক্ষণ করতে হয়, তারপরে কাজগুলো করতে হয়, না হলে সময় অনেক বেশি লেগে যায়। তো আমরা স্ক্রু দুটো খুলে নিচ্ছি এবং সুইচটা এখানে লাগিয়ে দেবো। তারপর আমরা এই জ্যাকটা আছে যে আমাদের এই যে লাইটের যে জ্যাকটা রয়েছে, এই জ্যাকটা আমরা এই জ্যাকের সাথে কানেকশন দিয়ে দেবো, তাহলে আমাদের লাইট কমপ্লিট। তো চলুন এটার সুইচটা আমরা প্রতিস্থাপন করি। তো সার্কিটটি কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে সুইচের একটা গ্রুপ দেখা যাচ্ছে। আমি সোল্ডারিং শাখার মাধ্যমে সুইচটি খুলে নিয়েছিলাম, এই সুইচটিতে প্রবলেম ছিল। তো এখন সুইচটা এখন এখানে লাগাই দেবো। তো চলুন আমি সুইচটা এখন লাগাই। আমার সার্কিটের এই যে স্পেয়ার পার্টস এর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে কিন্তু আমার এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটা সুইচ নেবো, এটা হচ্ছে বড় পিনের সুইচ। এই বড় পিনের সুইচটা কিন্তু আমি এখন এখানে লাগাবো। তো এই সুইচটি কিন্তু আমি এখন এখানে লাগাবো, দেখেন সুইচটা আমি এখন নিয়ে নিয়েছি। তো চলুন আমরা সুইচটা সার্কিট বোর্ডে প্রতিস্থাপন করে দিই। তো আমি সুইচটা এখন এখানে বসাই দিচ্ছি, দেখেন এটা আপনি চাইলে উল্টা বসাতে পারবেন না। এটার একটা গ্রুপ আছে, এটা গ্রুপে গ্রুপে বসে যাবে। তারপর আপনাকে এখানে সোল্ডার করে দিতে হবে। আমি এখন এখানে সোল্ডার করে দিচ্ছি। আমাদের কিন্তু সোল্ডার করা শেষ এবং সুইচ লাগানো শেষ। এখন যদি আমরা আমাদের এই যে লাইটের সাথে কানেকশনটা দেই, যেটা আমাদের লাইটের যে জ্যাক, আমরা যদি এখন এটার সাথে কানেকশনটা দিই, কিন্তু এই একটা লাইট জ্বললো, আরেকটা লাইট জ্বললো এবং বন্ধ হয়ে গেলো, আবার একটা জ্বললো, আবার একটা জ্বললো, আবার বন্ধ হয়ে গেলো। তো এই ছিল আমাদের আজকের মডিফাই। তো আমি কিন্তু এখান থেকে 220 ভোল্টের যে কারেন্টের লাইনটা রয়েছে এটা কেটে দিব, এটা এখানে রাখবো না। যদি ভুলে কেউ আবার এখানে 220 ভোল্টের কানেকশন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার সার্কিট গুলো নষ্ট হয়ে যাবে, আমি যেটা মডিফাই করেছি। এগুলো লাগবে না এখানে, এগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি।
তো 220 ভোল্টের লাইনটা কিন্তু আমরা অফ করে দিয়েছি। আমাদের চার্জারের লাইনটা আরো একবার চেক করে নেই এবং আরেকবার আমরা লাইট জ্বালিয়ে দেখি কি অবস্থা। তো এখন আমাদের লাইটও জ্বলতেছে এবং চার্জও হচ্ছে। তো চার্জও হচ্ছে এবং সুইচের মাধ্যমে আমাদের লাইটটাও জ্বলতেছে। তো চলুন আমরা এখন এটাকে সম্পূর্ণ ফিটিং করে দিই। আমার এখানে ওভারচার্জ প্রোটেকশন যাতে না হয় আমি এখান থেকে ডায়োডটি তুলে দিচ্ছি এবং এটাকেও আমি এখানে রাখবো না। আমি এসি লাইনের পার্টস গুলোকে তুলে ফেলেছি কারণ এগুলো আমার লাইন চুরি করতে পারে, ড্রপ করতে পারে। তো আমি এই কারণে এখান থেকে লাইনগুলো কেটে দিলাম যাতে তারা আমার লাইনগুলো চুরি করতে না পারে। আর এসি লাইনের কোনো কানেকশন এখানে থাকবে না, সম্পূর্ণ ডিসি থাকবে। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে ফেলি। গ্লু গানের আঠা দিয়ে ব্যাটারিটা এখানে বসাই দিই। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে মন নাই, আমার কিন্তু চার্জিং পিনটা লাগানো হয় না, এটা কিন্তু আমার বডিতে থাকবে, এটাও থাকবে আমার বডিতে এবং বডি এখান থেকে এই টাইপ সি এই সার্কিটটা থাকবে আমার এই ভিতরে বসে থাকবে এবং এটার মাধ্যমে চার্জ হবে, এটা থাকবে আমার বডির বাইরে। তো আমি কিন্তু এই টাইপ সি চার্জিং পোর্টটা লাগাতে ভুলে গিয়েছিলাম। তো এখন চলুন টাইপ সি চার্জিং পোর্টটা আমি এর সাথে সোল্ডার করে দিয়ে বাইরে আমি বসাই দিই কারণ আমার এটা এখানেই বসবে। তো আপনার এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের যে জ্যাকটি ছিল আমি সেটা এখানে ছুটিয়ে ফেলেছি এবং এখানে আমি এটাকে লাগাই দিব এখন, দিয়ে আমি গ্লু গানের আঠা লাগাই দিব এখানে। তো তো দেখেন আমি এখানে গ্লু গানের আঠা দিয়ে দিয়েছি। তো এখন আঠা দেওয়ার পরে হাতের ভিতরে পানি নিয়ে এটাকে প্রলেপ দিতে হবে, পানি ছাড়া কখনোই প্রলেপ দিবেন না। সুন্দর করে রাউন্ড করে বসাই দিবেন আপনার সুবিধা মতো। তো আমি দুই পাশে আঠা দিয়ে দিয়েছি। তো এখন এই লাইনটা কিন্তু আমার এই সার্কিটের সাথে দিয়ে দেব। তো আমার এখন এই যে এখান দিয়ে যে ইনপুট ভোল্টেজটা যাবে সেই ইনপুট ভোল্টেজটা কিন্তু আমি এখন তার পজিটিভ এবং নেগেটিভের সাথে দিয়ে দেবো। তো চলুন আমরা এখানে সোল্ডার করে দিই। তো সার্কিট থেকে যে আসা আমার সুইচিং এর লাইনটি আমি কিন্তু এটা এখানে বসাই নিচ্ছি, এটার মাধ্যমে কিন্তু আমার লাইটটা জ্বলবে। তো এখানে স্ক্রু দিয়ে আমি কিন্তু যেটা সুইচ লাগিয়েছিলাম সেটা বসাই দিচ্ছি। তো সুইচের কানেকশনটা দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে চার্জিং ইনপুট লাইনটা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলে কিন্তু আমার এখানে কানেকশন কমপ্লিট। সার্কিটের ইনপুটে কানেকশনটা দিয়ে দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে যদি সহজভাবে বোঝাই, এখান দিয়ে ইনপুট 5 ভোল্ট যাবে, এখানে আসবে, এখান থেকে ওভার প্রোটেকশন চার্জ হয়ে ব্যাটারিতে যাবে, ব্যাটারি থেকে আবার আউটপুট নিয়ে এই সার্কিটে আসবে। এই সার্কিট থেকে এটা হচ্ছে সুইচের লাইন, এখান দিয়ে লাইটটা জ্বলবে আর এই 4টা লাইট হচ্ছে আমার এলইডি। তো আমার এখানে কানেকশন কমপ্লিট। তো এখন আমরা এটাকে পুরোপুরি ফিটিং করে ফেলবো। চলুন আমরা ফিটিং করে এবং ব্যাটারিগুলোকে গ্লু গানের আঠা দিয়ে বসাই দিই, আমাদের কাজ শেষ। তারপর আমরা লাইটটাকে ডেলিভারি দিব। তো গ্লু স্টিকের মাধ্যমে আমি কিন্তু এখানে যে আঠাগুলো দিয়েছি এবং আঠাগুলো দিয়ে এখন আমার ব্যাটারিগুলোকে আমি এখানে বসাই দিব সুন্দর করে। ব্যাটারি বসাই দিলাম এবং এখানে কিন্তু ইন্ডিকেট বাতি দেখার জন্য আমি এখান থেকে যে আমার চার্জিং পিনটা সেটা বসাই দিছি। তো এটাকে ফিটিং করার আগে আমাদের আগে ইনপুট ভোল্টেজ দিয়ে দেখতে হবে। আমরা 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে দেখে নিই যে আমরা টাইপ সি কেবল নিয়ে নিয়েছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাশাআল্লাহ আমাদের এটা চার্জ হচ্ছে। তো এখন আমাদের এটা কমপ্লিট এবং আমরা একটু লাইটটাও জ্বালাই আবার। আমাদের লাইটটাও জ্বলতেছে। কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা লাইটটাকে ফিটিং করে দেব। চলুন আমরা এটাকে এখন ফিটিং করে দিই। ফিটিং করতে হলে প্রথমে এই তারটা বাইরে রেখে এই তারটাকে এখানে বসাই দিতে হবে। এবং পাখির লেজ ও পাখি যেই খালি বসে আছে সেই ঢালটি অঙ্কন করলাম। তো কভারটা কিন্তু সুন্দর করে বসাই নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন একটু আমি চার্জার ইন্ডিকেটরটা যদি দেখি, এখানে একটা লাল বাতি শো করতেছে। তো এটা শো করলেই চলবে।
ঠিক আছে, তো এখন আমরা কিন্তু এখানে স্ক্রু গুলো লাগিয়ে দেবো। সবুজ তো স্ক্রু গুলো লাগাই দেওয়ার পর আমরা কিন্তু উপরের কভার গুলো এখানে লাগিয়ে দেবো সুন্দর করে। রং ব্যবহার করো। তো এখানে এই লাইটটা খুলতে গিয়ে আমি একটু বিভ্রান্তর ভিতরে পড়ে গেছিলাম। আমি প্রথমে লাইটটা খুলতে পারতেছিলাম না, কারণ এটার কোনো জায়গা দিয়ে স্ক্রু খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমি বুঝতে পারলাম যে এর স্ক্রু গুলো ভিতরে, এটা এখানে সুন্দর করে গ্রুপে গ্রুপে লাগাতে হয়। এর উপরে গ্লাস আছে, গ্লাস গুলোকে সুন্দর করে এখানে লক লাগাতে হয়। তো এই হচ্ছে লাইটের ফিটিং। তো দেখেন এখানে কিন্তু স্ক্রু দেখা যায় না, এবং এই পাশেও সেম পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এগুলোকে বসাই দিয়ে তারপরে এই যে লকটাকে আবার এখানে বসাই দিতে হবে। তো আপনার লাইট কিন্তু ফিটিং হয়ে গেছে। তো এখন এটাকে এখানে বসাই দিতে হবে। আকাশি তারপরে যে আপনার নিচের আরেকটা কভার আছে, এটাকে এখানে বসাই দিতে হবে। আকাশি তো লাইটটা কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা সুইচ দিই, নিচেরটা জ্বলতেছে, এবং আমরা যদি আরেকটা সুইচ দিই, আমাদের এটা জ্বলতেছে। তো আমাদের কিন্তু লাইটই জ্বলতেছে। তো আমাদের লাইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আকাশি